গ্রাম অঞ্চলে এই গ্রীষ্মের দিনগুলিতে পান্তা ভাত একটা অন্য ধরনের খাবার। আর শুধু খাবারই নয়, এটা একটা অন্য ধরনের অনুভূতিও। এই গ্রীষ্মকালে পান্তা ভাত খেতে যে কতটা ভালো লাগে, যারা খেয়েছেন তারাই একমাত্র জানবেন। আর যারা না খেয়েছেন তারা একবার বানিয়ে খান। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে ভাতটাকে করে নিতে হবে। পান্তা ভাত একটু গলা গলা হলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু যাদের পছন্দ নয় তারা একটু ভাতটা নাটো নাটো নামাবেন, তাহলেই ঠিক থাকবে। এবার ঠান্ডা জল দিয়ে দিই। আমি এটাকে দুপুর করেছি, এবার এটা সারা রাত থাকবে। আর এর সাথে খাওয়ার জন্য কি কি বানাবো সেটা কালকেই দেখাবো। আজ চলে এসেছি প্রথমেই মুসুর ডালের বড়া নিয়ে, আর এর সাথে অনেক কিছু আছে। আপনারা দেখুন, এক এক করে সব বলবো আর বানাবো। এই মুসুর ডালটাকে 3-4 ঘন্টা ভিজতে দেবেন। আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি, কেউ চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারে। এর সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে বেটে নেবো, একটু দানা দানা রাখবো। বাটা তো হয়ে গেল, এবার এটাকে মাখিয়ে নেব। মাখানোর জন্য আমি এখানে নিয়েছি নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার মাখিয়ে নেব। আর এটাকে না সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলে ভাজলে এটা একটা আলাদাই টেস্ট আসে। এবার আলু ভাজা। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। আর এর সাথে মাছ ভাজা তো থাকছে, মাছ ছাড়া আমাদের তো চলবেই না। আর সব শেষে থাকছে আলু সেদ্ধ বা আলু ভর্তা। আমি এখানে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। এই যে আমাদের পান্তা ভাত তৈরি, এবার পরিবেশন করে নেব। এই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছাড়া পান্তা ভাত কিন্তু জমে না। কিছু থাকুক বা না থাকুক, এটা কিন্তু লাগবেই। যেগুলো বানালাম সেগুলো এবার এক এক করে সাজিয়ে নিই। এই গরমে একবার পান্তা ভাত বানিয়ে দেখুন, প্রত্যেকবার গরমে পান্তা ভাতই খেতে চাইবেন। সকলকে ধন্যবাদ।